আজকে দেওয়ার জন্য মানুষ কম, কিন্তু নেওয়ার জন্য মানুষ বেশি হয়েছে। এমন একটা সময় আসবে, চিন্তা করে ভালো করে রাখুন, যে নেওয়ার জন্য মানুষ পাবেন না, দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। সে দিনটা বেশি দূরে নাই। আপনি যদি আমার দাদুর বয়সের হন, আল্লাহর কাছে আশা করে বলছি আপনাকে, যে অবশ্যই আপনি খাস করে বুঝতে পারবেন যে দাসাটা কি হবে আর দাসাটা কোন জায়গাতে আমাদের পৌঁছেছে। আপনি যদি দেখতে না পান, আপনার ছেলে মেয়েরা দেখবে। এই পর্যায়ে এখন পৌঁছেছে। আজকে সব জায়গাতে জালসা জুলুস হচ্ছে, এই জায়গাতে মানুষ পাওয়া যাচ্ছে না। একটা যদি শিলা দেবীকে নিয়ে এসে যাত্রাপাটির গান করা হতো, তাহলে মাওলানার বেটা, একজন আম পাবলিকের বেটা, একজন হাজি সাহেবের বেটা, একজন গাজী সাহেবের বেটা, 14 গোষ্ঠী মিলে সে গানে গিয়ে বসে গান শুনতো। আজকে সমাজের পরিবেশ এত নোংরা হয়েছে। যদি কোনো কথাতে দুঃখ পেয়ে থাকেন বা দুঃখ লাগে, আমি হাত জোর করে ক্ষমা নিয়ে নেব, কিন্তু বাস্তব যেটা সেটাই বলবো, যেটা হক সেটাই বলবো। হক কথা বলতে জীবনে কোনোদিন দ্বিধাবোধ করিনি, আর করব না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে চেয়ে বলছি। আজকে দুঃখ লাগে, কালকে আমি ঘেরা বাড়িতে বলেছিলাম যে আমরা পান বাতাসা পর্যন্ত মাহাদুর থেকে গিয়েছি। সমাজের যারা জিম্মেদার, আমরা জিম্মেদার। পান বাতাসা নিতে হবে, বিয়ে পড়াতে হবে, মসজিদ খরচ নিতে হবে, বিয়ে পড়াতে হবে, এতদূর পর্যন্ত দাওয়াত খেতে হবে, এতদূর পর্যন্ত। আজকে মসজিদে মসজিদে গিয়ে প্রোগ্রাম করেছি, গ্রামে গ্রামে গিয়ে বলেছি। তারপরে কিছু লোক আছে, কতদিন থেকে এত বড় হয়ে গেল সব। ভাষাটা দেখেন, হাজরাতে নূহ আলাইহিস সালাম 900 বছর ইসলাম প্রচার করেছিল, কিন্তু আর বেটা কেনান ঈমান লিয়াসিনি। এই শব্দটাকে কেউ বলেছিল, নূহ তোর বেটা ঈমান লিয়াসিনি, তুই আমাদের দিকে এসে দাওয়াত দিতে আসিস? সমাজের পরিবেশ এত জঘন্য পর্যায়ে গিয়েছে, বেশি দূরে নেই। কিয়ামতের নিশানি যেগুলো হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, একেবারে মনে হচ্ছে যে অনেকটা চলে এসেছে। বিশ্বনবী বলছেন, যখন তোমরা দেখবে গায়ের আহাল মানুষ সমাজের জিম্মাদার হবে, একজন মদখোর, একজন জুয়াখোর, একজন রাহাজানি কারনেওয়ালা, একজন জেনাখোর, একজন বেনামাজি, একজন দাগাবাজি, একজন গীবত কারনেওয়ালা, একজন এরকম পাপিষ্ঠ মানুষ সারা পৃথিবীতে গুনাহ করে চলছে। যেদিন দেখবে যে মসজিদের মাদ্রাসার জিম্মাদার হবে, মসজিদের খাতিব হবে, মাদ্রাসার এইরকম জিম্মাদার হবে, সেদিন জেনে নেবে যে কিয়ামত আর বেশি দূরে নাই। কিয়ামত একেবারে নিকটে চলে এসেছে। মুখটা সিরাজ সাহেবের হতে পারে, হাদিসটা আল্লাহ পাকের নবীর। সেদিন জেনে নেবে গায়ের হাল, মানে শরীয়তের জ্ঞানী নেই ওর কাছে, ও জিম্মেদার হবে। একটা গরিব যদি থাকে, ওর মধ্যে কোরআনের জ্ঞান আছে, তাকে জিম্মেদারি দিবে না। কাকে দিবে? 10 বোতল করে মদ খেতে পারবে, ওর বেটার একদম রাহাজানি করে চলছে, ওর বাপকে দিয়ে দাও, কোনো ব্যাপার নেই। সমাজ সঠিক হবে, জীবনে আশা রাখেন না। একটা লোক মদ করে হতে গেলে গ্রামে বলবে না, মদ কেন পান করছো, বলবে কিসে? আপনার কাপড়ে মানে পায়খানা লেগে গেছে, কোনো খারাপ নোংরা জিনিস লেগে গেছে, আপনি পানি দিয়ে ধুইবেন না দারু দিয়ে ধুইবেন? বলেন বলেন। এই জায়গাতে পাক পবিত্র জিনিস দিয়ে ধুতে হবে। আর এই দুটো জিনিসকে, এই জায়গাটাতে পাক করার দুটো জিনিস, একটা হচ্ছে মাটি, আর না হলে পানি। পানি না পেলে মাটি দিয়ে পাক হবে। একে তাহির মুত্তাকির বলা হয়েছে। পানিও তাহির মুত্তাকির, মানে নিজে পাক, অন্য জিনিসকে পাক করতে পারে। কেন বলতে বাধ্য হলাম? দুঃখ লাগছে অন্য জায়গাতে সমাজ, অন্য জায়গার পরিবেশ দেখে এরকম দুঃখ লাগে যে বলার সীমা নাই। আমাদের পরিবেশ দেখে আল্লাহু আকবার মনে হচ্ছে
যে এটা একটা আম, সময় হতে গেলে পাকবে, তাহলে খেতে পাবো, আর ছাড়া কোনো কাজ নয়। জিম্মেদারি, আল্লাহ পাকের নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, সবাই বসে এইরকম হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবে বলে নির্বাচিত করার জন্য সবাই নাম নিয়েছে। কি করে? একজন এইরকম ভাবে বিবেচনা করে বলছে উমর খলিফা হবে। এই কথাটা যখনই মুখ দিয়ে বের করেছে, চট করে উমর এইরকম মুখে কথাটা ধরে নিয়েছে, আর ধরে নেওয়ার পরে বলছে যে না না না, থামেন 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 থামেন, আমি একটা কথা বলছি আপনাকে, না এটা কথা না। কেন? যে এই হিসাবে আপনি যদি বলেন আমি জিম্মেদারি নেব না, চট করে, মানে হাদিসে এসেছে যে মুখ থেকে কথাটা ধরে নিয়েছে, মাটিতে পড়তে দিল না, চট করে বলছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে খলিফা নির্বাচিত হবে। যখনই উমর বলেছেন, চট করে সবাই সম্মতি জানিয়ে বলছে জি আলহামদুলিল্লাহ, হয়ে গেল। নিতে চাচ্ছিলেন না, বলছে না না না, আমি জিম্মেদারি নেব না। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ চেয়ার আর কুরসি সাজিয়ে বলছে যা আসবে তুমি আমাকে দাও। আল্লাহর নবীর কথা হচ্ছে যে ওহদা চেয়ে নেয় ওকে ওহদা দিতে হবে না। এর মানে কিছু মাল ঘোটালা করবে দিনের বিকেও। ঘোটালা বলতে মাল ধন মেরে খাবে, এটা তো অনেক জায়গাতে হয়, কিছু কিছু হতে পারে, কিন্তু গরিবদের উপরে জুলুম অত্যাচার করবে, গরিবের উপরে জুলুম চালাবে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আমার হাজার হাজার প্রোগ্রাম রেকর্ড আছে, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলছি। বিজেপি সরকার আছে কিন্তু জীবনে বলেনি তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, তুই এরকম করিস না, নিজের ধর্ম পালন করিস না, আজ পর্যন্ত সরকার বলেনি। কিন্তু আমাদের এলাকার অন্য অন্য জায়গার সমাজের কিছু কিছু জিম্মেদার আছে, একে বাইকট কর, ওকে বাইকট কর, ওকে বের কর। মনে করছে ইসলাম ধর্মটা ওর বাবার বাড়িতে তৈরি হয়েছে। এ দাসা এইরকম পর্যায়ে পৌঁছেছে বাপজান, সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখেনি, বিশৃঙ্খলা খুলে রেখেছে। ধন সম্পদের একেবারে অহংকারী। কি বলবো শুনে রাখুন, বিশ্বনবী বলছেন আমি তোমার সুরাত দেখবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুরাত দেখেন না। হাদিসের মধ্যে এসেছে আমি, আল্লাহ বলছেন যে আমি কাউরি খানদান বড় দেখি না, আমি তার মাল ধন সম্পদ দেখি না, কত সুন্দর সেটাও দেখি না, তার গাড়ি ঘোড়া কখন সেটাও দেখি না। আমি একটা জিনিস দেখি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার অন্তরে এখানে কি জিনিস রয়েছে। বাপজান আমার, অবশ্যই আপনাদের কাছে মেন জায়গাতে আমি যাব। কিছু লোক নবীজির কাছে আসতেন, এরকম হিসাবে এসে নবীজির একেবারে সমাজে বসে নবীজির মুখ থেকে কথা শুনতো। নবীজি বলতেন, নবীজি তো আলিমুল গায়ব নন যে এটা লোক কি নিয়ত নিয়ে এসেছে। এইরকম ভাবে শুনে শুনে এমন পর্যায়ে পৌঁছিল, নবীজির মুখ থেকে শুনে আবার নিজের গ্রামের নিজের সংগঠনের কাছে গিয়ে বলে, বলতে বলতে ওখানে ওদের একটা সংগঠন তৈরি হয়। যখন এইরকম খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শেষের বেলা দিচ্ছেন, নবী তুমি কি জানো তোমার মজলিসে যে লোকগুলো এসে বসে সেই লোকগুলো সম্পর্কে কি তুমি জানো বলো। এই লোকগুলোকে তুমি সুন্দরভাবে বসতে দিচ্ছ এবং তুমি সুন্দর করে করে নিজের সংগঠনের মধ্যে ইসলাম সম্পর্কে তুমি যে আলোচনাগুলো করছো, এই সমস্ত কথাগুলোকে নিয়ে তারা আবার নিজের কাছে নিজের সংগঠনে গিয়ে কথা বলছে। তারা তোমার মঞ্চের মানুষ নয়, তারা মুমিন মানুষ নয়, তারা হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে মুনাফিক। তাদেরকে তোমার নিজের মজলিসে বসতে দিও না। তারা হচ্ছে একেবারে রাইসুল মুনাফিক। তোমার কাছে কথা নিয়ে আবার অন্য জায়গাতে গিয়ে কথা বন্টন করে, এটাকে ওটাকে এইরকম ভাবে ওরা আবার সাজিশ করে। বাপজান আমার, এইরকম হিসাবে মুনাফিকি করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে ইঙ্গিত করে দিলেন, এরা তোমার মানুষ নয়, তুমি মন খুলে দিল খুলে তুমি বলিও না। শেষের বেলাতে দেখতে দেখতে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। কি অর্ডার হলো? আল্লাহ অর্ডার করে দিলেন, কাব বিন আশরাফ নামে যে লোকটি মুনাফিক রয়েছে তাকে উড়িয়ে দাও, তাকে হত্যা করে দাও। সেই যদি থাকে তাহলে অবশ্যই একটা দুইটা করে নিজের সংগঠনে মানুষকে নিয়ে নেবে। এটা খুব বড় মারাত্মক। মুনাফিক কাকে বলে জানেন? আল্লাহু আকবার, খাতারনাক অসুখ। ইয়াকে উড়িয়ে দাও, আল্লাহর ফয়সালা হয়ে গেল। কে মারবে? এইরকম হিসাবে কয়েকজন সাহাবীকে বলা হলো। ওর মধ্যে কয়েকজন সাহাবী গিয়ে আল্লাহ পাকের নবীকে বলছে, নবী গো, ওর কাছে গিয়ে আমরা কিছু আপনার বদনামি করব, না হলে ওর পেটে ঢোকা যাবে না। গিয়ে বলল, তারপরে বলছে আমাদের বাড়িতে খাবার নাই, কিছু নাই, একটু আপনি আমাদের কিছু খাবার দেন। বলছে খাবার তো দিব, কিছু বন্দুক রাখতে হবে। তো কিছুই তো নাই। বলছে তোমাদের লড়াই করার, যুদ্ধ করার যে সামানগুলো আছে সেগুলো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, তবে সামানগুলো আগে দিয়ে দেন। আটা দেওয়া হলো, অনেক লম্বা কথা আছে, শর্ট করে বলছি। আটা দিয়ে দেওয়া হলো, আটা নিয়ে গেলেন। বাড়ি থেকে সুন্দরভাবে রুটি তৈরি করে খাবার দাবার করে একদম হৃষ্টপুষ্ট হয়ে লড়াই করার, যুদ্ধ করার সামান নিয়ে এসেছে। নিয়ে এসে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, কাব বিন আশরাফ। তখন ওর স্ত্রী খুব চালাক ছিল। আর স্ত্রী বলছে, ওই লোকটা যে ডাক দিচ্ছে, ওই লোকটার কথাতে মনে হচ্ছে খুন খুলছে, মানে রাগিত হয়ে বলছে আপনি যাইয়েন না। বলছে না না, এটা তো আমার দোস্ত, বন্ধু, প্রিয় বন্ধু। তো কাব বিন আশরাফের চুল খুব বড় বড় ছিল, মাথাতে আতর লাগাইতো, যে দিক দিয়ে হেঁটে যেত বাবারে গেল। এই দিকে গরমের সময় বাড়ি থেকে বের হয়েছে, হাঁটতে 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 বন্ধুর সাথে আলাপ আলোচনা করছে। বন্ধু মধ্যে মধ্যে বলছে, বন্ধু তোমার চুলগুলো দেখ একটু শুঙে নি। এত সুন্দর ভাবে সেন ছুটছে, এত খুশবু ছুটছে। এই কথা দেখে বলছে দোষ নেন। আবার মাথাটাকে আগিয়ে দেয়, আবার মাথার চুলগুলোকে সঙ্গে আবার চলতে আছে। যেতে 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 এমন জায়গাতে পৌঁছেছে, মরুভূমির প্রান্তরে, এমন ময়দানে, যেই ময়দানে চিৎকার করে যদি মানুষ মরে যায় তাও সে জায়গা থেকে মানুষ ছাড়া পাবে না।